ওয়াংতলাকাল মালাউ মিনহুম আনিমশু ওয়াসবিরু আলা আলিহাতিকুম ইন্না হাযা লাশাইউন ইউরাদ। ঠাকুরদের ধর্মীয় ঠাকুরদের উহাদের প্রধানেরা সরিয়া পড়ে এবং বলিল, তোমরা চলিয়া যাও। অনুসারীদেরকে বলতেছে, চলিয়া যাও, তোমাদের দেবতাগুলির পূজায় তোমরা অবিচল থাকো। নিশ্চয় এই ব্যাপারটি উদ্দেশ্যমূলক। 38 নম্বর সূরা 6 নম্বর আয়াত। কথা পরিষ্কার, বোঝেননি? এখনো কথা বোঝেননি? কি বলতে চাচ্ছি, কি বার্তা দিতে চাচ্ছি, এখনো কথা নিতে পারতেছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করতেছেন, ধর্ম প্রচার করতেছেন। সেইখানে তিনি অন্য ধর্মের পণ্ডিতদেরকে সতর্ক করতে গেছেন। অন্য ধর্মের পণ্ডিত এবং সেই অনুসারীরাও আছে। যখন তাদেরকে সতর্ক করতেছেন তখন পণ্ডিতেরা, ধর্মযাজকেরা বলতেছে, তোমরা সরে পড়ো, তোমরা তোমাদের পূজায় রত থাকো। এই বিষয়টা কিন্তু খুব জটিল এবং উদ্দেশ্য প্রণোদিত। মুহাম্মদ যে কথাগুলা বলতেছে এটা খুব উদ্দেশ্য প্রণোদিত। ধর্মযাজকেরা বলতেছে এবং তারা উপদেশ দিচ্ছে যে তোমরা তোমাদের মতবাদে অবিচল থাকো। আপনি যে দাওয়াতি কাজটা করতেছেন, আর নবীর দাওয়াতি কাজের মধ্যে জন জন কোটি কোটি কিলোমিটার দূরত্ব। কেমনে? আপনি সারাদিন মুসলমানদেরকেই ওয়াজ করতেছেন, মুসলমানদের জন্য মসজিদ খুলেছেন, মুসলমানদের জন্য মক্তব খুলেছেন, মুসলমানদেরকে ওয়াজ করেন, মুসলমানদের জন্যেই মেহনত করেন সব জায়গাত। কিন্তু আল্লাহ রাসূলের যে মজলিস, আল্লাহর যে আলোচনা করলেন কোরআনের দাওয়াতি পদ্ধতি, সেখানে কিন্তু অন্য ধর্মের নেতা এবং অনুসারীদেরকে সরাসরি যায় দাওয়াত দিচ্ছেন। এবং সেখানে কি কথা হচ্ছে মক্কাতে, মক্কা সূরার, সেটা আবার আল্লাহ রেকর্ড করে নিয়ে আসলেন। আর আপনি কি করতেছেন? মাশাআল্লাহ, যায়া এগুলান তো করতেছেন, আবার টাকাও নিয়ে আসিচ্ছেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুন। আল্লাহর আশ্রয় চাই। নবীর আদর্শ, রাসূলুল্লাহর আদর্শ যেন অনুসরণ করতে পারি। আল্লাহ কবুল করুন আমাদের। এখানে নেতারা সবসময় বাধা দিছে, সবসময়। মক্কার যে নবী যে থাকার সময় কষ্ট পাইছেন, সেটা নেতারাই কিন্তু দিছে। অনুসারীরা, সাধারণ মানুষ কিন্তু সমস্যা করে না। আজও সারা পৃথিবীতে যত মুসলমানদের উপরে সমস্যা সৃষ্টি করে, এটা কিন্তু মূলত নেতারা করে, বুদ্ধিজীবীরা করে, ধর্মের যারা পথ প্রদর্শক তারা করে, তারা সাধারণ মানুষকে লাগাই দেয়। আপনি সমাজের যে চোর ডাকাত, গুন্ডা বান্ডা, মাস্তান, এদের কাছেও দাওয়াত দিতে যাবেন, অনুসারীরা কিছুটা নরম হবে, কিন্তু নেতারা ওগুলা আটকাই দিবে। বোঝেননি? আপনি বাস্তববাদী হলে এটা দেখতে পাবেন। আল্লাহর কসম, কোরআনটাকে এমনভাবে তুলে ধরবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহর কাছে চাচ্ছি, আপনি সরাসরি দেখতে পাবেন ইনশাআল্লাহ। যুক্ত থাকবেন ইনশাআল্লাহ, বাস্তবতার সাথে একদম 100 ইনশাআল্লাহ মিলাই দেব।